নবীর আম্মা জান বলেন, আমি যখন রাস্তা দিয়ে যেতাম গাছ আমাকে আসিয়া ছায়া দিত, গাছ আমাকে সালাম জানাতো, পাখি আমাকে সালাম জানাতো। আমি যখন শক্ত পাথরে পা রাখতাম মমের মতন গলে নরম হয়ে যেত, গরম বালুতে পা রাখলে ঠান্ডা হয়ে যেত। আরে মাসি মাসি পয়গম্বর গণ আসতো। আমি বললাম কে গো বাবা? কমে আদম সফিউল্লাহ। কেন আসতো মা? আপনার গর্বে আমার রহমতের নবী এসেছেন, আমি ওই নবীর আগমনে স্বাগত জানানোর জন্য এসেছি। জোরে বলি। মা আমেনা বলেন, এরপরে দেখি একজন নবী বলেন তুমি কে? উনি বলেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতা। কেন এসেছো? রহমতের নবী আগমন করবি, ওই নবীর আগমনে স্বাগত জানানোর জন্য এসেছি। এরপরে তুমি কে? আমি ইদ্রিস আলাইহিস সালাম। মা আমি এমন নবী ইন্তেকাল হইছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমি সরাসরি আল্লাহর জান্নাত থেকে এসেছি। মা আমেনা বলেন আদম থেকে ঈসা এসেছে, আসিয়া এসেছে, মরিয়ম এসেছে, হাজেরা এসেছে, তার আমার হুজরা এসেছি। মা আমেনা বলেন আমার থুতু থেকে মেশকের ঘ্রাণ বের হতো, আমার চুল থেকে মেশকের ঘ্রাণ বের হতো, আমার গাম মুবারাকাত থেকে মেশকের ঘ্রাণ বের হতো। নবীর শান বাড়ানোর জন্য, নবীর ইজ্জত বাড়ানোর জন্য নবীর ছেলেদের আল্লাহ নিয়ে নিতেন। এক নম্বর, নবীর আওলাদ নবী হয়, আদমের সন্তান শীষ নবী হইছে, ইব্রাহিমের সন্তান ইসমাইল নবী হইছে, আমার নবীর সন্তান নবী হবে। কিন্তু আল্লাহ বলেন আমার হাবিবের পরে আর কোনো নবী বানাবো না, তাহলে নবী তো আর দরকার নাই। দ্বিতীয় বাবাজি কেন নিয়ে গেলেন? অন্য নবীর ছেলে নবী হয়েছে, আমার নবীর ছেলে বেঁচে থাকলে যদি নবী না হয় শান কমে যায়, মান কমে যায়। আদম নবীর ছেলে নবী হইছি, ইব্রাহিমের সন্তান নবী হইছি। বাবাজি একজন সন্তান, এক নবীর সন্তান আর একজন নবী হইছে। আমার নবীর ছেলে বেঁচে থাকলে নবী না হলে কাটু হয়ে যায়। রে প্রাণের বাবাজিরা রে, আমার দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। আল্লাহ বললেন আমি আছি আজানে হাবিব, আপনার নাম রেখেছি আজানে। আমি আল্লাহ আছি একামতি, আপনার নাম রেখেছি একামতি। আমি আল্লাহ আছি ফজরের নামাজে, আপনাকে রেখেছি ফজরের নামাজে। আমি আল্লাহ জোহরের নামাজে, আপনাকে রেখেছি জোহরের নামাজে। আমি আল্লাহ আসরের নামাজে, আপনাকে রেখেছি আসরের নামাজে। আমি আল্লাহ মাগরিবের নামাজে, আপনাকে রেখেছি মাগরিবের নামাজে। আমি আল্লাহ এশার নামাজে, আপনাকে রেখেছি এশার নামাজে। আমি আল্লাহ জুমার নামাজে, আপনাকে রেখেছি জুমার নামাজে। আমি আল্লাহ ঈদের নামাজে, আপনাকে রেখেছি ঈদের নামাজে। ওগো হাবিব আমি আল্লাহ আছি জানাজার নামাজে, আপনাকে রেখেছি জানাজার নামাজে। আমি আল্লাহ আছি আরশে আজিমে, আপনাকে দাওয়াত করে নিয়েছি আরশে আজিমে। সুবহানাল্লাহ বলি না। এই পৃথিবী আল্লাহ বানাইছে, উদ্বোধন করেন নাই। আল্লাহ বলেন পৃথিবী বানাইছি, উদ্বোধন করি নাই, উন্মুক্ত করি নাই রে। নবীগণ 2 রাকাত 2 জায়গায় নামাজ পড়তে পারতেন, তাদের মসজিদ আর হুজরা। উম্মতরা মসজিদ ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় নামাজ পড়তে পারতেন না, কারণ পৃথিবী উদ্বোধন হয় নাই। কোনো কালবার যদি হয়, ব্রিজ যদি হয়, স্কুল যদি হয়, বাবাজি উদ্বোধনের আগে উন্মুক্ত করা হয় না রে। একটা নেম প্লেট দেওয়া হয়, সেখানে একজন এমপি মন্ত্রীর নাম দিয়ে উদ্বোধন হয়। যেদিন কালবার উদ্বোধন হয় সেদিন বাবা উন্মুক্ত করা হয়। আল্লাহ কয় পৃথিবী বানাইছি, আমি উদ্বোধন করি নাই। আমার রহমতের নবী যেদিন কদম মোবারক লেগেছে, মোহাম্মদ নামের নেম প্লেট দিয়া আমি আল্লাহ এই পৃথিবীটা উদ্বোধন করছি। আমি আল্লাহ উদ্বোধন করি রে, উন্মুক্ত করেছি। এই পৃথিবীটা আমি মসজিদ বানিয়ে দিছি, নামাজের বিছানা বানাইছি। সুবহানাল্লাহ বলি। বাবাজি
উম্মতে মুহাম্মাদি যেখানে খুশি সেখানে নামাজ পড়তে পারে, কারণ পৃথিবী উন্মুক্ত, উদ্বোধন হয়ে গেছে। আল্লাহকে প্রথম আসমান বানাইছি, উদ্বোধন করি নাই। মেরাজ রজনীতে করেছি একটা নেম প্লেট দিয়ে, একটা নাম দিয়ে। দ্বিতীয় আসমান আর একটা নেম প্লেটে আর একটা নাম দিয়ে উদ্বোধন করেছি। তৃতীয় আসমান উদ্বোধন করেছি, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান করেছি। আর সে আজিমটাও আমি উদ্বোধন করেছি হাবিবুল্লাহর নামের নেম প্লেট দিয়া রে। শান কত নবীর, সুবহানাল্লাহ বলি, জোরে বলি। আমার বানের বাবা জিনানি, নবীর শান আদম নবী আলোচনা করেছেন, নূহ নবী করেছেন, ঈসা নবী করেছেন, ইব্রাহিম খলিল দোয়া করেছে, ঈসা নবী উম্মত হওয়ার জন্য দোয়া চেয়েছে, ইব্রাহিম নবী 7 বার উম্মত চেয়েছে। আল্লাহ আমি কিতাব পড়তে পেয়েছি এক প্রকার উম্মতের খবর, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই উম্মতটা আমারে দিয়ে দাও। আল্লাহ কয় এটা আমার আখিরি নবীর উম্মত। এইরকম ভাবে 7 বার ওই উম্মত চেয়েছি। 7টা গুণই আল্লাহ বলেছেন আখিরি নবীর গুণ, আখিরি নবীর উম্মতের গুণ। শেষে নবী বলেছে আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানায় দাও। আল্লাহকে প্রথম তুমি উম্মত চেয়েছো, এই জন্য তোমারে আমি উম্মত বানাবো না রে। ঈসা নবী খবর জানতেন, উম্মত না চেয়ে নিজে নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছে। আল্লাহ ঈসা নবীরে আজও আসমানে বাঁচায় রাখছে, আজও ঈসাকে বাঁচায় রাখছে। কিয়ামতের আগে আমার নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন, সুবহানাল্লাহ বলি। আমার বানের বাবা জিরানি, আদম নবীও আমার নবীর প্রশংসার আলোচনা করে রে। আদম নবী আলোচনা করে গো, ওনার সন্তান শীষ ডেকে বলে বাবা তুমি একজন নবী, উনি একজন নবী গো, তুমি শুধু ওনার আলোচনা করেন, তোমার আলোচনা কেন করো না? আদম নবী কো বাবা শীষ, ওই নবীর উম্মতকে যত সার আল্লাহ দিয়েছে আমি আদমকে এত সার আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? কয় ওই নবীর উম্মতকে যত সার আল্লাহ দিছে আমি আদম ওই সার দে। আদম নবী রেখে বলে এ বাবা শীষ, ওই নবীর উম্মতকে এত সার দিয়েছে, নবীর শান কত বুঝো উম্মত দ্বীপ। আদম নবী ডেকে বলে বাবা শীষ, আমি যখন আর তোর মা জান্নাতি ভুল করেছি তখন আমাদের জামা কাপড় আল্লাহ খুলে নিছে, আমাদের জান্নাতি পোশাক আল্লাহ খুলে নিছে রে। ওই নবীর উম্মতের এত শান বাড়াইছে, যতই গুনাহ করুক তাদের কাপড় আল্লাহ খুলে নিবে না রে। জোরে কর, নবীর শান যেমন উম্মতের ইজ্জত, মারহাবা বলি। ডেকে বলে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের জামা কাপড় খুলে না হবে না, কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছিলাম তখন কাপড় চোপড় খুলে নিয়েছিল রে। 2 নম্বর, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের বাড়ি থেকে আল্লাহ বের করে দিবে না, যতই অন্যায় করুক তাদের ঘর থেকে আল্লাহ বাহির করবে না। আমি আর তোর মা যখন ভুল করেছি আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিছে। 3 নম্বর রে, এ বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন স্বামী স্ত্রী আলাদা করবে না, আলাদা করে দিবে না, কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি আল্লাহ এমন আলাদা করছে রে, 350 বছরের আগে তাদের দুজনে দেখা হয় নাই, আলাদা করে দিয়েছে। ওই নবীর উম্মতের এত শান, যতই ভুল করুক তাদেরকে আল্লাহ বলবেন না, যখন তারা ভুল করে বলবে মালিক ও আল্লাহ অন্যায় করেছি ক্ষমা করে দাও, আল্লাহ বলবে না 10 মিনিট পরে করব, 10 মিনিট পরে করব, 10 ঘন্টা পরে করব, 10 দিন পরে করব, 50 বছর পরে করব। আল্লাহ এইভাবে তাদেরকে ঘুরাবে না, কিন্তু আমি আর তোর মাকে 350 বছর পর্যন্ত আল্লাহ ঘুরাইছে। সুবহানাল্লাহ বলি। নবী শান কত, উম্মতকে আল্লাহ মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ বলি, জোরে বলি। নবী দিয়ে আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন,
কোরআন দিয়ে ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, লাইলাতুল বরাত দিয়ে ইজ্জত বাড়িয়ে দিয়েছি, লাইলাতুল কদর দিয়ে ইজ্জত বাড়িয়ে দিয়েছি, জুমা দিয়ে ইজ্জত বাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ। এশারের নামাজ দিয়ে আমাদের ইজ্জত বাড়িয়ে দিছে, এশারের নামাজ দিয়েও আমাদের ইজ্জত বাড়িয়েছে। কারণ প্রাণের বাবা জিনানি 5 ওয়াক্ত নামাজ আছে, এক এক ওয়াক্ত এক এক নবী পড়েছে, কিন্তু এশারের নামাজ কোন নবী পড়ে নাই রে বাবাজি। আদম নবীর যেদিন 350 বছর পরে আরাফার মাঠে মা হাওয়ার সাথে দেখা হয়েছিল রে, তখন দোয়া কবুল হয়েছিল বাবা। ফজরের সময় দোয়া কবুল হয়েছিল। আল্লাহ বলেন আদম রে, এ আদম, তোমার শুধু দোয়া কবুল করব না, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান এই ময়দানে দোয়া করবে আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ বলি। ওই সময় ছিল ফজরের সময়। আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করলেন রে, 2 রাকাত নামাজ আদায় করলেন আমার আল্লাহ। এই জন্য ফজরের 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম নবী আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন বাবা, ওই সময় জোহরের সময় ছিল রে, উনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়েছিলেন আমার আল্লাহ। ওই 4 রাকাতকে জোহরের 4 রাকাত ফরজ করে দিয়েছি। নূহ নবীর যুগে বন্যা হয়েছিল, যখন পানি শুকিয়ে বাবাজি সাফিনা নৌকা মাটির মধ্যে যেদিন লেগেছিল শুকিয়ে গিয়েছিল রে, সময় ছিল আসরের সময়, উনি 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়েছিলেন আমার আল্লাহ। বাবাজি আসরের 4 রাকাত ফরজ করে দিয়েছে। আসরের পরে দাউদ নবী আমার প্রভু রব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করে দিলেন, চোখের পানি ছেড়ে দোয়া করতেছেন আল্লাহ খুশখবরি। বেলা ডুবে ডুবে মাগরিবের সময় বলেছে, দাউদ রে, তোমার দোয়া আমি কবুল করেছি। দাউদ নবী শুকরিয়া তান 4 রাকাত নামাজ নিয়ত করলেন। মাগরিবের সময় 4 রাকাত নিয়ত করে বাবাজি 3 রাকাত শেষ করে উনি 4 রাকাত পড়তে পারেন নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। উনি 4 রাকাত পড়তে পারেন নাই, 3 রাকাত পরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ বলেন আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছে, আমি আল্লাহ মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করে দিয়েছি। মারহাবা বলি। আল্লাহ বলেন হাবিব, ওগো আমার হাবিব, এশারের নামাজ কোন নবী পড়ে নাই, আমি আল্লাহ এশারের নামাজ 4 রাকাত ফরজ করিয়া আপনার উম্মতের সম্মান আমি বাড়ায় দিছি। জোরে বলি। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, নবীর সম্মান কত বাবাজি। নবীর আলোচনা সব নবী করেছে রে বাবাজি। ইব্রাহিম নবী করেছে, ইব্রাহিম নবী দোয়া করেছিলেন আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন কার বংশে জানি আসে জানি না, তবে আমি ইব্রাহিম খলিল দোয়া করতেছি, ওই নবী যেন আমার বংশে তুমি পাঠায়া দাও। ওনার বংশে পাঠানোর জন্য দোয়া করেছে আমার আল্লাহ। ইব্রাহিম নবীর বড় বিবি সায়রা, ছোট বিবি হাজেরার ঘরে, হাজেরার ঘরে ইসমাইল নবী জন্মগ্রহণ করেছি বাবাজি। সায়রার ঘরে ইসহাক নবী জন্মগ্রহণ করেছে। ইসহাক থেকে বনি ইসরাইল 70,000 নবী এসেছে, তবে ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে শুধু আমার নবী আসছে। সুবহানাল্লাহ বলি। সায়রার ঘরে ইসহাক নবীর আগমন বাবাজি, হাজেরার ঘরে ইসমাইল নবীর আগমন। ইসমাইল নবী বাবাজি ইব্রাহিম নবী দোয়া করেছেন আল্লাহ যেন ইব্রাহিমের বংশে আমার নবী, রহমতের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে তার বংশের মধ্যে আল্লাহ পাঠিয়ে দে। আল্লাহ কবুল করেছে, বনি ইসমাইল বংশে আল্লাহ পাঠাইছে। ইসহাকের বংশে 70,000 নবী, আর ইসমাইলের বংশে একজন। বলেন কোন বংশের দাম? 70,000 বংশে যে নবী আসছেন ওই বংশের দাম বেশি, না একজন যে বংশে আসছে ওই বংশের দাম বেশি? কেন?
সব নবীর থেকে, সব সৃষ্টির থেকে আমার নবীর শান বড়। ইমান মজবুত করতে হবে রে বাবাজি, ইমানের নৌকা শক্ত করতে হবে। ইমানের নৌকা যদি শক্ত থাকে নারী, নবী বলেন বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো, তুফান আসবে সামনে, মরণের তুফান বড় শক্ত। বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা শক্ত করে রে। নদীতে যদি বাবাজি পানির স্রোত আসে রে, প্রাণীর বাবাজি স্রোত আসে, যদি নৌকা মজবুত না থাকে রে, তখন মোকাবেলা করা যাবে না। নবী তোদের সামনে তুফান আসবে, ইমানের নৌকা মজবুত না করলে মোকাবেলা করতে পারবা না রে। একটা উদাহরণ 1 মিনিট দিয়ে দেখেন। এখানে একটা গিট্ট দিলাম মনে করেন, হ্যাঁ মনে করেন একটা গিট্ট আছে, এটা যদি ঢিল থাকে, ঢিল আমি যদি এইদিকে টানি গিট্টতে এইদিকে আসবে নাকি? যদি ঢিল থাকে এইদিকে টানলে এদিকে আসবে। যদি মধ্যখানে শক্ত করে গিট্ট থাকে কোনো দিকে যাবে? কথা হয় না। মধ্যখানে যদি শক্ত থাকে রে, ডানেও যাবে না বামেও যাবে না। বাবাজি ইমান যাদের শক্ত রে, তারা সকাল বিকাল কথা পাল্টায় না, কথা কোনা। যার ইমানে ঢিলা, এ সকালে একটা কয়, দুপুরে আর একটা কয়, বিকালে আর একটা কয়। 100 দিলে 5টা মিথ্যা কয়, 500 দিলে 100 মিছা কথা কয়, 1000 দিলে কয় জীবন দিয়ে দিবে। ইমান ঢিলা, ইমান কি? ইমান শক্ত হতে হবে। যে ইমান লড়ে না, যে ইমান মোকাবেলা করতে পারে, কোন লোভ তাকে প্রভ্রষ্ট করবে না, ওই ইমান দরকার আছে। কথা বলেন না? কারণ ইমান চোর ভরে গেছে, আমল চোর ভরে গেছে বাবা। ইমানের বাজারে আগুন লেগেছে রে, আমলের বাজারে আগুন লেগেছে। সাবধান নবী, ইমানের বাজার থেকে সাবধান, মজবুত করে চলতে হবে রে। বাজার সদাই ভালো করলে বাবা সম্মান পাওয়া যাবে রে, ইমানের নৌকা মজবুত করলে জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা? আমার বানের বাবাজি, নূরে মুহাম্মদী ইসমাইল নবীর পেশানিতে বাবা আস্তে আস্তে খাজা আব্দে মুত্তালিব নবীর দাদা আব্দে মুত্তালিবের পেশানিতে নূরে মুহাম্মদী এসেছে। আসার পরে বাবা আব্দে মুত্তালিবের ঘরে একজন সন্তান আগে এসেছে, নাম হলো হারেস। বড় সন্তানের নাম হারেস ছিল বাবাজি। বাবা উনি স্বপ্নে দেখলেন, আল্লাহ বলেন আব্দে মুত্তালিব তাইয়্যিবা খনন করো, তৃতীয় দিন বলেন তাহেরা খনন করো, তৃতীয় দিন বলেন জমজম খনন করো। খাজা আব্দে মুত্তালিব চতুর্থ দিন বলতেছেন জমজম কোথায়? আল্লাহ বলেন আব্দে মুত্তালিব কাবা ঘরের বাঁশেরই যেখানে পাঠা বলি দেয় বেঈমানেরা, দেখবা রক্ত গড়িয়া গড়িয়া নিচু জায়গার মধ্যে জমা হয়, এখানে সকালবেলা দেখবা সাদা কাক ঘুরতেছে, এখানেই আমি আল্লাহর কুদরতি জমজম আছে। ওই জমজম স্টার্ট হয়েছিল ইসমাইল নবীর পায়ের গোড়ালির থেকে বাবাজি। নবীর দাদার আগে, নবী আসার 200 বছর আগে জালেম বাদশাহী জমজম কূপ পাথর দিয়া বালু দিয়া বন্ধ করে দিয়েছিল। আল্লাহর নবী আসার আগে নবীর দাদা দ্বারা আবার উদ্ধার করেছে। সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ বলেন আব্দে মুত্তালিব জমজম খনন করো। খাজা আব্দে মুত্তালিব বড় ছেলে হারেসকে নিয়ে বাবাজি জমজম খনন করতে গিয়েছেন। তখন কাফেররা আসিয়া কয় আব্দে মুত্তালিব এখানে আমাদের পবিত্র জায়গা, আমরা পাটা বলি দিই, তুমি এখানে কেন খনন করতেছো? খাজা আব্দে মুত্তালিব বলেন এখানে জমজম কূপ আছে রে, আমার আল্লাহ 3 রাত ধরে স্বপ্নে দেখাইছে আমি খনন করব। বলে আব্দে মুত্তালিব করতে পারবা না। খাজা আব্দে মুত্তালিব করে বাধা দিলে আমি কঠিন হুঙ্কার দিব, কারণ আমি দুর্বল না, তোমাদের বিপক্ষে কঠিন হুঙ্কার দিব। তারা বলে খাজা আব্দে মুত্তালিব যদি জমজম কূপ না হয় রে তোমার কঠিন বিচার হবে, কঠিন বিচার হবে।
করতে খনন করতে করতে হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব বলল আল্লাহু আকবার বলে আওয়াজ করলো। লোকেরা যায় দেখে ঠিকই জমজম কূপ পেয়ে গেছে। আরববাসীর স্বভাব হলো ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে আওয়াজ করে। আল্লাহু আকবার বলে কি আওয়াজ করে, আজও তারা আল্লাহু আকবার বলে আওয়াজ করে। আমাদের স্বভাব হলো ভালো সংবাদ পেলে কয় বাম্পার লাগছে, নাকি কয় বাম্পার লাগছে। আর ইসলামে মুমিনের কাজ হলো আল্লাহর প্রশংসা করা। কতক্ষণ আমরা দূর হয়ে আছি, ঠিক কিনা? আমার বানের বাবাজি নারী, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। তখন কাফিররা বলে ও আব্দুল মুত্তালিব, তুমি একা শুধু জমজম কূপের মালিক না, আমরাও মালিক। খাজা আব্দুল মুত্তালিব বলে না না, আমার আল্লাহ 3 রাত ধরে আমাকে স্বপ্নে দেখাইছে আমি কূপের মালিক, তোমরা না। ঝগড়া বেজে গেল। খাজা আব্দুল মুত্তালিব বলে চলো সিরিয়ায় যাব, সিরিয়া একজন গণক মহিলা আছে, তার কাছ থেকে জেনে নিব ওই কূপের মালিককে। স্বপ্নের তাবির করে রওনা করেছি বাবা। মরুভূমির রাস্তা ভুলে যেয়ে বাবা এমন জায়গার মধ্যে গিয়েছে, সামনে গেল বিপদ, পিছনে আসলো মরণ, খাবার নাই, পানি নাই, কিভাবে তারা বাঁচবে? খাজা আব্দুল মুত্তালিব বলেন আমার সফর সঙ্গীরা মরে যাব রে। সামনে গেল মরণ, পিছনে গেল মরণ রে। নিজের কবর নিজে খনন করো, কয়ে শুয়ে যাও, কারণ মরে গেলে কেউ কবরও খনন করবে না। তারা নিজের কবর খনন করিয়া শুয়ে গেল। হঠাৎ করে নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে আওয়াজ করলো। লোকেরা দৌড়ে এসে দেখে ওনার কবর থেকে পানির নহর জারি হয়ে গেছে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো। বলেন না, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া। হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া। আমার বানের বাবা জিরানি খাজা আব্দুল মুত্তালিবের কবর থেকে পানির নহর যখন জারি হয়েছে, সকলে পানি খেয়ে জীবন বাঁচাইছে। আল্লাহু আকবার বলেন না। তখন খাজা আব্দুল মুত্তালিব বলে চলো সিরিয়ায় যাবো রে, মহিলার কাছে, গণক মহিলার কাছে যাব। তারা না যাওয়া লাগবে না আব্দুল মুত্তালিব, পরিচয় হয়ে গেছে, আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে জারি হয়ে প্রমাণ করেছে জমজম কূপের মালিক তুমি একাই। সুবহানাল্লাহ বলি না। চলে আসলেন কাবা গরিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বললেন মালিক তুমি যদি আমার আরো 10টা সন্তান দিতাম, ওই সন্তানটা গো আল্লাহ তোমার কাবা ঘরের সামনে আমি কুরবানি করে দিতাম। আল্লাহ দিতে দিতে 10 সন্তান দান করছে রে। বড় হয়েছে যখন উনি মান্যতা আদায় করবি, বড় ছেলেকে বলেছি, বড় ছেলে বলে আমার নাম তো বলেন নাই, দ্বিতীয় ভাইকে বলেন, বড় দ্বিতীয়টাকে বলছে, সে বলে বাবা নাম তো ধরেন নাই, বলেছেন একজন করবেন, তৃতীয়টাকে বলো, তৃতীয়টা বলেন চতুর্থ ভাইকে বলো, চতুর্থ ভাই বলে পঞ্চম ভাইকে বলো, 6 নম্বরটা 7 নম্বরকে বলে, 7 নম্বর বলে 8 নম্বরকে বলো, 8 নম্বর বলে
বলে 9 নম্বরকে বলো, 9 নম্বর বলে 10 নম্বরকে বলো। 10 নম্বরে আমার নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে গেল। উনি বললেন, আব্বাজান আপনি রাজি, আমিও কুরবানি হতে রাজি। সুবহানাল্লাহ বলি। কুরবানি করার জন্য যখন বাবাজি কাবা ঘরের সামনে গেলেন, মানুষ ঘেরাও করল, নারীরা দাঁড়িয়ে গেল, বলে খাজা আব্দুল মুত্তালিব খবরদার, কোরবানি করা যাবে না। তোমার সন্তান আব্দুল্লাহর চেহারা দেখে গেলি রে, ব্যবসায় লাভ হয়, উন্নতি হয়, কাজ ভালো হয়, সব সফলতা আসে। মহিলারা বলে না, কোরবানি করা যাবে না রে, তোমার সব সন্তান কোরবানি করে বাধা নাই, তবে আব্দুল্লাহকে করা যাবে না। খাজা আব্দুল মুত্তালিব বেকায়দায় পড়ে গেলেন। পণ্ডিত আলেমদেরকে ডাকলেন, ডাকে বলেন সমাধান কেমনে করব। তারা বললেন, গো আব্দুল মুত্তালিব লটারির সিস্টেম করেন, একদিকে 10টা উট দিলেন, আর একদিকে নবীর আব্বাজানের নাম দিলেন। বাবাজি নবীর বাবার নাম উঠে যায়। 20টা উট দিয়েছেন, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 30টা নাম দিয়েছে, 30টা উট দিয়েছে, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 40টা দিয়েছি, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 50টা দিয়েছি, নবীর বাবার নাম উঠে যায়। 60টা দিয়েছি, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 70টা দিয়েছে, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 80টা দিয়েছে, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 90টা দিয়েছি, নবীর আব্বাজানের নাম উঠে যায়। 100টা যখন দিয়েছি বাবা, তখন উটের নাম উঠে যায়। সুবহানাল্লাহ বলি। খাজা আব্দুল মুত্তালিব বলেন, একবার ভুলেও আসতে পারে, একবার ভুলেও হতে পারে রে, 3 বার দিতে হবে, 3 বার। 3 বার দেওয়ার পরে উঠে নাম উঠে যায়, তখন 100 উট কুরবানি করে দিলেন। নবীর আব্বাজান বেঁচে গেলেন। আল্লাহ নবী বলেন, আমার আব্বাজান কুরবানির থেকে বেঁচে ছিল, আমি আমার বাবার পেশানিতে ছিলাম। সুবহানাল্লাহ বলি। নবীজি বলেন, ইসমাইল নবীও কুরবানির থেকে বেঁচে ছিল রে, আমি নবী তার পেশানিতে ছিলাম রে, আমার নূর তার পেশানিতে ছিল। ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছিল, তার কপালে আমার নূরে মুহাম্মদী ছিল। ধরে বলি বাবা দিরানি আমার অপ্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, নবীর ইজ্জত কত জাননি। ও বাবাজি, নবীর আব্বাজান ছাগল রাখতেছেন বাবাজি মরুভূমির মধ্যে। ওই গোষ্ঠী আরেক গোষ্ঠীর একজন নেতা ছিলেন আব্দুল ওয়াহাব জোহরি। উনি বলেন, আমি মরুভূমিতে যেতেছি, দেখি কিছু সন্ত্রাস আসলো, আব্দুল্লাহকে মেরে ফেলবে। আমি চিৎকার করলাম, কে কোথায় চড়ে বাঁচাও। তখন 70 জন যুবক ঘোড়ার পিঠে চড়ে আসিয়া সন্ত্রাসকে হত্যা করেছে। আমি দেখলাম আব্দুল্লাহর ভিতরে কিছু না কিছু গোপন ভেদ লুকিয়ে আছে, আসমানি সাহায্য মালিক পাঠাইছে। বাড়ি যায় বিবির সাথে রাত্রে গল্প করে, বিবি বিবি, আমার বন্ধু খাজা আব্দুল মুত্তালিবের ছোট্ট ছেলে আব্দুল্লাহর এই ঘটনা দেখেছি। বিবি কয়, তোমার বন্ধুর গল্প আমার কাছে করে লাভ কি? তোমার বন্ধুর ছেলের গল্প আমার কাছে করে লাভ কি? কয়, আছি, আমার একটা মেয়ে আছে নাম আমেনা, এই জাহিলি যুগের পবিত্র পবিত্র নারী, তার চেয়ে পবিত্র কোনো নারী যুগে নাই। আমার মেয়েটা তার কাছে বিয়ে দিলে বড় মানায়। বিবি বলে, ঠিক আছে, বলে দেখো। খাজা আব্দুল মুত্তালিবের কাছে বলে, বন্ধু, তারা 2 জন বন্ধু ছিল, 2 জন নেতাও ছিল, 2 গোষ্ঠীর নেতা ছিল। বলে, বন্ধু, আমরা 2 জন যদি একটা সম্পর্ক করি কেমনে ভালো হয়? নেতা নেতা আরো ভালো হয়। রাজি, বিয়ে হয়ে গেল। রাতের লম্বা ঘটনা বাবা। পরের দিন নবীর আম্মা জান বলেন, আমার স্বামী কাজ করতে বাসা থেকে বের হয়ে গেছেন, ঘরের ভিতরে কোনো খাবার নাই, কোনো পানিও নাই। আমি আমেনা হুজরাত থেকে বের হলাম, দেখি একটা পাহাড়। আমি পাহাড়ের উপর উঠলাম, দেখে একটা ঘর আছে, ঘরের দরজায় গেলাম। ওই ঘরের ভিতরে একজন মহিলা চিৎকার করে আওয়াজ করলো। মহিলার বয়স 320 বছর, চোখে দেখে না, কানে শুনে না, হাঁটতে পারে না। আল্লাহু আকবার বলেন না। মহিলা চিৎকার করে, কে কোথায় আছো? দরজা খুলো।
দরজা খুলো রে, খুলিয়া দেখো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজা হাজির হয়েছে কিনা। দরজা খুলে কয়, মা তোমার নাম কি? বলেন আমেনা। তখন মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেমনে বুঝলা? চোখেতে দেখো না, কানে শোনো না। আমার নাকের মধ্যে নূরে মোহাম্মদের ঘ্রাণ লেগেছি। আমি তাওরাতের হাফিজ, আমি তাওরাত কিতাব পড়তে পেয়েছি, কিতাব পড়তে পেয়েছি। আখিরি নবীর মা বীর পরের দিন আমার হুজরায় পানি আনতে যাবি। তখন মা আমেনা দাঁড়াও গো, তোমার কদমে আমি চুমু খাবো। মা আমেনা বলেন, আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার কদমে চুমু খাবেন? মহিলা কো, তোমার কদমে চুমু খাবো না, আমি নূরের নবীর কদমে চুমু খাবো। মহিলা চুমু খেতে দেরি, চক্ষু ফিরতে দেরি না, হাত পা ভালো হতে দেরি হয় নাই, জওয়ান যুবতী নারী হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলি। নবীজির আব্বা জান বিদায় হয়ে গেলেন। কেন নবীর আব্বা জানকে আল্লাহ বিদায় দিলেন? কেন বিদায় দিলেন বাবাজি? বাবা যদি থাকতেন নবীর পরে নবীর আরেকজন ভাই হতেন। কথা হয় না? নবীর একজন ভাই হতেন রে। নবীর আব্বা জান যদি বেঁচে থাকতেন একজন ভাই হতেন, তখন ওই ভাই বলতো, উনি আমার বড় ভাই। এ কথা যেন পৃথিবীর কেউ না বলতে পারে, এই জন্য নবীর বাবাকে পৃথিবীতে আল্লাহ রাখেন নাই। স্বাভাবিকভাবে একই মায়ের ঘরে আরেকটা ভাই হলে বলবে উনি আমার বড় ভাই। এমনিতে পাগল ছাগলে কই বড় ভাই, কথা হয় না? আমি কই পাগল ছাগল স্যার এই কথা কইতে পারে? যার একটু মতো ব্রেন আছে, মেধা আছে, বুদ্ধি আছে, ও জীবনে বলবে। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, নবীর আব্বা জান বিদায় হয়েছেন। এরপরে আরেকটা উদাহরণ দিয়ে দিই পাকে বাবা, নবীর কোনো ছেলে সন্তান বেঁচে থাকতেন না, পারা হওয়ার পরে শিশু বয়সে ইন্তেকাল হতেন। কেন জানেননি? নবীর শান বাড়ানোর জন্য, নবীর ইজ্জত বাড়ানোর জন্য নবীর ছেলেদেরকে আল্লাহ নিয়ে নিতেন। এক নম্বর, নবীর আওলাদ নবী হয়, আদমের সন্তান শীষ নবী হইছে, ইব্রাহিমের সন্তান ইসমাইল নবী হইছে, আমার নবীর সন্তান নবী হবে। কিন্তু আল্লাহ বলেন, আমার হাবিবের পরে আর কোনো নবী বানাবো না। তাহলে নবী তো আর দরকার নাই। দ্বিতীয় বাবাজি, কেন নিয়ে গেলেন? অন্য নবীর ছেলে নবী হয়েছে, আমার নবীর ছেলে বেঁচে থাকলে যদি নবী না হয়, শান কমে যায়, মান কমে যায়। আদম নবীর ছেলে নবী হইছি, ইব্রাহিমের সন্তান নবী হইছি। বাবাজি, একজন সন্তান, এক নবীর সন্তান আর একজন নবী হইছে। আমার নবীর ছেলে বেঁচে থাকলে নবী না হলে কাটু হয়ে যায়। এই জন্য আল্লাহ কয়, আমার নবীর ছেলে বাঁচায় রাখবো নারী। জোরে বলি। আমার বানের বাবা জিরানি নবীর আম্মা জান বলেন, আমি যখন রাস্তা দিয়ে যেতাম, গাছ আমাকে আসিয়া ছায়া দিত, গাছ আমাকে সালাম জানাতো, পাখি আমাকে সালাম জানাতো। আমি যখন শক্ত পাথরে পা রাখতাম, মমের মতন গলে নরম হয়ে যেত, গরম বালুতে পা রাখলে ঠান্ডা হয়ে যেত। আরে মাসি মাসি পয়গম্বর গণ আসতো। আমি বললাম, কে গো বাবা? কমে আদম সফিউল্লাহ। কেন আসতো? মা, আপনার গর্বে আমার রহমতের নবী এসেছেন, আমি ওই নবীর আগমনে স্বাগত জানানোর জন্য এসেছি। জোরে বলি। মা আমেনা বলেন, এরপরে দেখি একজন নবী। বলেন, তুমি কে? উনি বলেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতা। কেন এসেছো? রহমতের নবী আগমন করবি, ওই নবীর আগমনে স্বাগত জানানোর জন্য এসেছি। এরপরে তুমি কে? আমি ইদ্রিস আলাইহিস সালাম। মা, আমি এমন নবী, ইন্তেকাল হইছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমি সরাসরি আল্লাহর জান্নাত থেকে এসেছি। জোরে বলি।
মা আমেনা বলেন আদম থেকে ঈসা এসেছে, আসিয়া এসেছে, মরিয়ম এসেছে, হাজেরা এসেছে, তার আমার হুজরা এসেছি। মা আমেনা বলেন আমার থুতু থেকে মেশকের ঘ্রাণ বের হতো, আমার চুল থেকে মেশকের ঘ্রাণ বের হতো, আমার গাম মুবারাকাত থেকে মেশকের ঘ্রাণ বের হতো। লোকেরা খাজা আব্দুল মুত্তালিবকে বলে, এ আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউর জামাই, তোমার ছেলে নাই, এই বিধবা বৌমা এমন ঘ্রাণ পরে বের হয়, এটা তো নাক কাটা যায় রে, যার স্বামী নাই এত সুন্দর ঘ্রাণ কেন পড়তেছি। নবীর দাদা তার বিবি নবীর দাদিকে বললেন, ও আমার বিবি, আমার আব্দুল্লাহর বৌমা, আমার আব্দুল্লাহর বিবি আমেনা কি ঘ্রাণ পরে বের হয়, কোথায় পায়? মানুষ আমাকে লজ্জা দিতেছে। নবীর দাদি বলেন, স্বামী আমিও বলবো, কয়েকদিন ধরে ভাবতেছি, আমিও যখন গোসল কানায় ঢুকি, আমেনা যখন বের হয়, গোসল কানার এমন ঘ্রাণ বের হয়, জীবনে এমন ঘ্রাণ জীবনে শুনি নাই। সুবহানাল্লাহ বলি। নবীর আম্মা জানকে ডাকা হলো, বলা হলো, কোথায় তুমি ঘ্রাণ পাও? আমার নাক কাটা যাচ্ছে, মানুষ শরম দিতেছে রে আমেনা। মা না বলে, আব্বাজি আমি কোত্থেকে ঘ্রাণ নিব গো আব্বাজি? বাবাজি আমার দেখেন এই যে তুতু ফেলতেছি, তুতুর থেকে মেশকের ঘ্রাণ, এটা আমার পেট মুবারকাত থেকে ঘ্রাণ। মনে হয় আমার পেটে একজন রহমতের নবী আছে, অনেক পয়গম্বরগণ আমাকে বলেছে। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। আসার যেদিন সময় হয়ে গেল, নবীর দাদা বলেন কাবা ঘর আমার আমেনার ঘরের দিকে ঝুঁকে গেল। জোরে বলি। আরে কাবা ঘর আল্লাহওয়ালা বাবাজি ইমামদার কাবা ঘরের ঘুরি, কাবা ঘরের চতুর্দিকে ঘুরে আমার গাউসে পাক বলেন, আল্লাহ এত ইজ্জত আমার বাড়াই দিছে, কাবা ঘর আমি গাউসে পাকের চতুর্দিকে ঘুরে। সুবহানাল্লাহ বলি। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, প্রাণের বাবাজি সব মূর্তি সেজদায় পড়ে গেছি। হাজার হাজার বছরের অগ্নিচিকা আগুন জ্বালিয়েছিল বাবা, যারা আগুনের পূজা করতো আগুন নিপে গেছে রে, মূর্তিগুলা সেজদায় পড়ে গেছে। যেই পুকুরে পানি ছিল না পানি এসে গেছি, যেই নদীতে পানি ছিল না পানি ভরপুর হয়ে গেছে, শুকনা গাছে ফল এসে গেছে, ফুল এসে গেছে, গাছ এসে গেছে। রহমতের নবী যার স্তনে দুধ ছিল না দুধ এসে গেছে, বরকত রহমত এসে গেছে, কারণ রহমতের নবী আগমন হয়ে গেছে। মা আমেনা বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে আগমন করি। আমার বাবা মুহাম্মদের শান কত জানুনি, আমার বাম পাজরের নিচ দিয়া শুভ আগমন করছে। মা আমেনা বলেন, পৃথিবীর সন্তানের নার কাটতে হন, আমার সন্তান নার কাটা অবস্থায় পৃথিবীতে এসেছি। দুনিয়ার সন্তান উলঙ্গ আসিরি, আমার সন্তান জান্নাতি পোশাক পরিধান অবস্থায় এসেছি। দুনিয়ার সন্তান দাই মাকে জিজ্ঞাসা করে দেখবেন, আমি আপনি যেদিন পৃথিবীতে এসেছি দুর্গন্ধ সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছি, দুর্গন্ধ সরাইতে সরাইতে এসেছি। নবীর মা বলেন, আমার বাবা মুহাম্মদ যেদিন পৃথিবীতে এসেছে মেশকের গান সরাইতে সরাইতে পৃথিবীতে এসেছে। দুনিয়ার সন্তান বাবাজি আসিয়া ওয়াহ ওয়াহ করে কান্না করেরি, আমার বাবা উম্মতি বলে কান্না করেছি, উম্মতি বলে সেজদায় পড়ে কান্না করেছি। নবীর দাদা বলেন, এ বাতিজা, বাতিজা ছোটকালের কিছু কি তোমার মনে আসেনি রে বাতিজা? নবী বলেন, চাচা আপনার কি কিছু মনে আছে নাকি? কহা আমার মনে আছে, একদিন তোমার মা বাড়ির আঙ্গিনায় খোলা ময়দানে রেখেছিল রে, আমি হঠাৎ করে দেখি আকাশের সূর্য তোমার দিকে আসা শুরু করেছে রে, আমি ভাবলাম চাপা মারবে রে, কিন্তু তোমার কাছে আসিয়া সূর্য ডান্স করতেছে, তুমি ডানে তাকালে সূর্য ডানে যায়, তুমি বামে গেলে সূর্য বামে যায়, তুমি সোজা হলে এইভাবে নাড়াচাড়া করি, তুমি মুস্কি মুস্কি হাসো। নবী কয়, চাচা সূর্য আমার কি বলছে আপনি শুনছেননি? কনা বাতিজা আমি শুনি নাই রে। শুনে রাখো চাচা, সূর্য শুধু নাচাইছে এটা আমার শুধু মনে নাই, সূর্য কি বলেছে সেটাও আমার মনে আছে। জোরে বলি, দেখে বলে
চাচা সূর্য আমার কাছে কয় নবী কান্না করবেন না, কান্না করলে আপনার মা কষ্ট পায়, কষ্ট পেয়ে কয় তার বাবা যদি বেঁচে থাকতো বাজার থেকে কেনলা আনতো, বাচ্চা কানলে মানুষ কেনলা নাড়াচাড়া দেরি, নাড়াচাড়া দিলে বাচ্চা কান্না বন্ধ করে দিই, আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকতো রে বাজার থেকে কেনলা এনে দিত। সূর্য আমার এক নবী আপনার বাবা ওই বাজার থেকে আনতো, ওই বাজার থেকে আনতো কেনলা, আর আল্লাহ আমি সূর্যকে আপনার কেনলা বানায় পাঠায় দিছে। জোরে বলি আল্লাহ বলেন কাঁদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কম তোমাদের নিকটে মিন আল্লাহ, আল্লাহ হইতে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। ওই নূর দ্বারা অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে কয় নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ দেখে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, উনি 52 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করতে নূর দ্বারা বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূর আমার নূরের নবীকে বোঝানো হয়েছে। জোরে বলি হালিমাতুস সাদিয়া বলেন, হালিমাতুস সাদিয়া বলেন, আম্মা হালিমাতুস সাদিয়া বলেন এই সময় নিয়ম ছিল দুধ মার দ্বারা দুধ পান করানো। উনি বলেন কত মানুষ আসি বাবা মোহাম্মদকে নিয়ে নারী, টাকা নাই বলে নিতেছে না। হালিমাতুস সাদিয়া বলেন আমি তার চেহারা দেখিয়া বড় আমার মায়া লেগে গেল, আমি নিয়ে গেলাম, উটির পিঠি বসালাম, আমার স্বামী সামনে বসলো, আমার স্বামীর পেছনে বাবা মোহাম্মদকে বসালাম, তারপরে আমি বসলাম, কিন্তু উটটা জমিনে শুয়ে গেল, উঠতেছে না, আঘাত করতেছি, উঠ উঠে না, আমি গরিব মানুষ দুর্বল, উঠতেছে না, আঘাত করি, উঠের জবান খুলে গেছে, উঠ ডেকে বলে হালিমা হালিমা জীবন শেষ হবে, আমি উঠবো নারী, কারণ তোমার স্বামী সামনে বসে আছি, রহমতের নবী পিছনে বসে আছি, কারণ ওই নবীর সামনে কেউ বসতে পারে নারী। নবীর সামনে বসাও, তারপরে আমি দাঁড়াবো, তারপরে আমি দাঁড়াবো। আল্লাহর নবী যখন হালিমাতুস সাদিয়া বলেন সামনে বসে দিলেন, তখন বাবা হালিমাতুস সাদিয়া বলেন আমার দুর্বল উট উঠে গেছে, অনেক আগে অনেক সবল উঠ গিয়েছে বাবা। হালিমাতুস সাদিয়া বলেন আমার দুর্বল উটটা সকলের আগে আগে এত সবল হয়েছে, আমি হালিমাতুস সাদিয়ার বাড়ি পৌঁছে গেছে। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন আমি দুধ যখন পান করাইতাম, এক স্তনের দুধ খাওয়াইলে আর এক স্তনের দুধ বাবা মোহাম্মদ খেত না, জোর করলে খেত না। বড় হওয়ার পরে বলেছি বাবা মোহাম্মদ কেন গো তুমি খাতা না? বলছেন মা আমার একজন দুধ ভাই আছে, আমি যদি 2 স্তনের দুধ খাই ভাইয়ের হক নষ্ট করব, এই জন্য আমার হক আমি খাইছি, ভাইয়ের হক আমি আমানত রাখছি। আরে নবী শিশু বয়সে ভাইয়ের হক আমানত রাখছি, আজকে বুড়া হয়ে গেছে রে, ভাইয়ের হক আদায় করে না রে, কথা বলে না। আরে ভাই মরে গেছে, বাতিজা চুট্টু চুট্টু দামি সম্পদ নিয়ে গেছি, কম দামিটা বাতিজারে বুঝাই দিয়েছে, এরপরও বুঝাই দেয় না। এমনও জালিম আমাদের সমাজের মধ্যে আছে বাবা, এরা ধোঁকাবাজ। আল্লাহর নবী বলেন কোন ধোঁকাবাজ আমার উম্মত হতে পারে না রে, কোন ধোঁকাবাজ আমার উম্মত বলে দাবি করতে পারে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক বুড়া লোক বাবা সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করে ফেলেছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, ওই মেয়ের বাবা বিচার দিয়েছে আমিরুল মুমিনিন বুড়া লোক জোয়ান সাজিয়া আমার জোয়ান মেয়ে বিয়ে করছে, আমি বিচার চাই। উনি ডাকিয়া বলেন এ তুমি কি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করছো নাকি? হ্যাঁ আমিরুল মুমিনিন করেছিলাম। উনি বলেন তুমি ধোঁকাবাজি করেছো। নবী বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না, এখন তোমার গর্দান উড়াইয়ে দেওয়া হবে, গর্দান উড়াইয়ে দেওয়া হবে। সে তখন জোর হাত ধরে আমিরুল মুমিনিন এই হাদিস আমি জানতাম না, জানলে এমন ধোঁকাবাজি করতাম না। তারপর তাকে 80টা বেদ দেওয়া হয়েছিল রে, 80 বেদ দিছে সুবহানাল্লাহ।
নাউজুবিল্লাহ। হ্যাঁ, দোষে পড়ে সাল্লাল্লাহ, জোরে বলেন না, আলা মুহাম্মদ। কি হইছে? হাঁটা সিলে সিলে বুঝে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার বানের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া বাবাজি। মা বাবাজি হালিমাতুস সাদিয়া বলেন আমার বাবা মোহাম্মদকে দিন একবার হলো কুলে নিতে হতো, যদি না নিতাম আমার বাড়িতে হয়তো আগুন লাগতো, নতুবা আমার স্বামী অ্যাক্সিডেন্ট করতো। এই জন্য প্রতিদিন একবার হলো কুলে নিতে হতো রে। একদিন দুপুর হয়ে যা আমি কুলে নিতে পারি নাই, আসিয়া বলে আমার মেয়ে সাহেবাকে করলাম, ও আমার মা মোহাম্মদ কোথায় আছে? কো মা আজকে 2 বছর হয়ে গেছে আমাকে কোনোদিন বোন বলে মোহাম্মদ ডাকে নাই, তোমাকে আম্মা বলে ডাকে নাই, কিন্তু মোহাম্মদই 2 বছর বয়স ধরে কাউকে কথা বলে নাই। কিন্তু পাহাড়ের দিকে মা মুস্কি মুস্কি হাসে আর কার সাথে জানি কথা বলে। হালিমাতুস সাদিয়া বলেন আরো আমার বাড়িতে অলৌকিক ঘটনা ঘটেছে। আমি যে বাবা মোহাম্মদের কাপড়ের মধ্যে এইভাবে ধরলাম, দেখি পাহাড়ের উপর একজন সবুজ পাগড়িওয়ালার সাথে কথা বলতেছি। বড় হওয়ার পরে বললাম বাবা, ও বাবা মোহাম্মদ কার সাথে কথা বলেছিলা? 2 বছর বয়সে। নবী কয় মা 2 বছর বয়সে আমি জিবরিলের সাথে কথা বলেছি। সুবহানাল্লাহ বলি। মায়া নবীজির আম্মা জান বিদায় হয়ে গেলেন বাবার কবর জিয়ারত করতে। বাবাজি বাবার কবর জিয়ারত করতে মা জানও বিদায় হলেন, আম্মা জান বিদায় হলেন। নবীর দাদা লালন পালন করেন, দাদা জানও বিদায় হয়ে গেলেন, দাদাও বিদায় হয়ে গেলেন। নবী দাদার লাশের পাশে কান্দেরি, পাহাড়ের মধ্যে হেলান দিয়ে নবী কান্না করতেছে। পাথর বলে নবী কাঁদবেন না, বাঘ বলে নবী কাঁদবেন না, আপনি কাঁদলে আমরা বড় কষ্ট পাই গো মায়ার নবী, কান্না করবেন না। নবী চাচা বলে ভাতিজা আমি জালিম নাকি? তোমাকে আমার ভাতিজা, তোমাকে আমি আদর করব, মহব্বত করব। সুবহানাল্লাহ বলি। নবীর চাচা বলে ভাতিজা আদর করব, চাচি আম্মা আদর করিনি। চাচা আদর করে, চাচা বিদায় হয়ে গেল। চাচা তাকতি বাবা আম্মা জান খাদিজাতুল কুবরাকে নবী বিয়ে করেছিলেন। মা খাদিজাকে যখন খাদিজাতুল কুবরা নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, নবীজি বলেন খাদিজা আমার গার্জেন আছে, আমার মুরব্বী আছে, আমার চাচার কাছ থেকে অনুমতি নিতে হবে, নতুবা আমি বলতে পারবো না। নবী শিক্ষা দিয়েছে রে যুবক, বিয়ে করতে গার্জেনের অনুমতি নিবা। নবীর বাবা নাই, তারপরে চাচার অনুমতি নিবে বলেছে। আজকে যুবক বিয়ে করে বাবারই বলে না রে, ঠিক না? বাবা সরি কো, কি সরি কো? ভেরি ভেরি সরি। কি করছো? তো কাম সাইরে লাইছে। যদিও বাবা মা মেনে না, তারপর তাদের অন্তরে দাগ থাকে। এই সুখী, এই পরিবার সুখী হতে পারে, হতে পারে। নবী চাচাকে বললেন, ও চাচা খাদিজা আপনার ভাতিজার বিবি হতে চান, আপনি কি বলেন গো চাচা? চাচা বলেন একটু সময় দাও ভাতিজা, আমি একটু বুঝে বলতে হবে। বললেন ভাতিজা আমি রাজি, আমি রাজি রে। নবী বলেন চাচা একটু সময় কেন নিলেন? তখন নবীর চাচা বলতেছেন ভাতিজা আমি তো তোমার এখন গার্জেন আছি রে, আমি বিদায় হয়ে যাব রে। তুমি যখন কালেমার দাওয়াত দিবা তখন তোমার দুশ্মন বেড়ে যাবে, ওই সময় খাদিজাতুল কুবরার ধন সম্পদ তোমার বড় কাজে আসবে। সুবহানাল্লাহ বলি।
নবীর সাথে আম্মাজান খাদিজাতুল কুবরার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে মক্কার মুশরিকরা বদনাম রটাইল, খাদিজা এতিম মুহাম্মদকে গরিবকে কেমনে বিয়ে করলো। আম্মাজান খাদিজা শুনিয়া মুশরিকদেরকে গোল টেবিলে ডাকলেন, দাওয়াত করে বলেন, এই মক্কার স্থানীয় নেতৃবৃন্দ, আমি শুনেছি তোমরা আমার বিপক্ষে বদনাম রটাচ্ছ, আমি কেমনে এতিম মুহাম্মদকে বিয়ে করলাম। তারা বলে, হ্যাঁ হ্যাঁ খাদিজা, তুমি ভুল করেছ। কোন কোটিপতি না তোমারে বিয়ে করতো, লাখপতি বিয়ে করতো, অনেক মন্ত্রী এমপিদের ছেলেরা বিয়ে করতো, না করিয়া তুমি এতিম মুহাম্মদকে বিয়ে করে ভুল করেছো। আম্মা জান বুদ্ধিমতী ছিলেন বাবা, বলতেছেন, হ্যাঁ আমি ভুল করেছি। হ্যাঁ আপনি ভুল করেছেন, শুনে নাও, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর বলো, আমি বংশের দিকে জিতলাম না হারলাম? সুবহানাল্লাহ বলি। হাজিরিন, আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা আল্লামা মুফতি মাসুম বিল্লাহ ফারুকী এসে গেছেন, মারহাবা বলি, জোরে বলি। আমি কয়েক মিনিট শেষ করে দিচ্ছি। নবীজি আম্মা জান খাদিজা বলেন, বলো রে বংশের দিকে জিতলাম না হারলাম? খাদিজা, মুহাম্মদের বংশের চেয়ে দামি কোনো বংশ নাই রে। সুবহানাল্লাহ বলি। 2 নম্বর মা খাদিজা বলেন, বলো বয়সের দিকে জিতলাম না হারলাম? হা খাদিজা, তোমার বয়স 40, মুহাম্মদের বয়স 25, তুমি বয়সের দিকে জিতে গিয়েছ। এরপরে খাদিজাতুল কুবরা বলে, শুনে নাও, আমি সুন্দরের দিকে জিতলাম না হারলাম? হা, মুহাম্মদের মতন সুন্দর কোনো পুরুষ আমাদের জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ বলি। আমার নবী কেমন সুন্দর ছিলেন। কাবা ঘরের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, কাবা ঘর নবীর নূরের আলোতে আলোকিত হতো। সুবহানাল্লাহ বলি। নবী যখন বেহেশতি হাসি হাসতেন, নবীর নূরের আলোতে সামদেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে যেত। আম্মা জান আয়েশা বলেন, এরে মহিলারা, তোমাদের স্বামী ঘরে আসলেন তোমরা কি করো রে? তারা বলে, আমাদের ঘরের বাতি জ্বালাই। আমাদের স্বামী রাত্রে ঘরে আসলে ঘরের বাতিটা জ্বালাই দিই। মায়েশা মুস্কি হাসে, কয় আমি উল্টারি। আপনি কি করেন? মায়েশা কয়, আমার ঘরের বাতি লিবে দিই আমার রহমতের নবী আসলে। কয় কেন নিবে দাও? আমার নূরের নবী, আমি আয়েশার ঘরে যখন আসি, নবীর নূরের আলোতে আমার ঘর আলোকিত হয়ে যায়। ছোট্ট সুই যদি নিচেও পড়ে থাকি, নবীর আলোতে আমি দেখতে পাই। মা আয়েশা বলেন, পৃথিবীর একটা সূর্য আছে রে, সকাল বেলা ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয়। পৃথিবীর একটা সূর্য আছে, সকাল বেলা পূর্ব আকাশে উদিত হয়। আমি আয়েশার একটা সূর্য আছে, ওই সূর্যটা এশারের নামাজের পরে অন্ধকার রাত্রিতে আমি আয়েশার ঘরে উদিত হয়। এই নূর হলো আমার নূরের নবী। মা আয়েশা খাদিজা বলেন, তাহলে আমি 3 দিকে জিতছি, একদিকে হারছি, বংশের দিকে জিতছি, বয়সে জিতছি, সুন্দরে জিতছি, খালি আমার স্বামী গরিব, এদিকে হারছি। তোরা সাক্ষী থাক, আমার যত ধন সম্পদ আছে আমার স্বামীর নামে আমি ওয়াকফ করে দিছি। আমি এমন কোনদিন টান দিই না, আজকে ভাই আসার পরে দিছি। এরদোষে বলে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মক্কা থেকে উঠে নবী মদিনাতে ডুবে যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বানের বাবা দিনারে মা খাদিজাতুল কুবরা বলেন, তাহলে আমি আমার যত ধন সম্পদ আছে
সব আমার স্বামীর নামে ওয়াকফ করে দিয়েছি। এবার বলো গরিব কি? গরিব হলে আমি খাদিজা আছি, আমার স্বামী ধনী হয়ে গেছে। হ্যাঁ খাদিজা দিদির তো ধনী হয়ে গেল। খাদিজা আগে জানলে দাওয়াত খেতে আসতাম না রে। আম্মা জান খাদিজা তোর কাজ আমি চাই না। বলেন হাসুগঞ্জের বাবাজি, দাওয়াত খাইতে খাবার না পেলে মেজাজ কেমন গরম। হ্যাঁ খাওয়ান পাইও যদি লবণ না হয় 50 বছর গপ করে খাওয়া হয় না। খাওয়াইতে পারস না বেটা, দাওয়াত করলে খেয়ে। হ্যাঁ কনা যে সারা জীবন বদনাম করে এর জীবনও কেউ খাওয়াইছে না, খাওয়া হয় না। যদি খাওয়াইতো খাওয়ানোর মেহনত সে বুঝতো, আরেকজনের বদনাম করতো। আমার বানের বাবাজিরা ওই বেঈমানটা বের হয়ে গেছে। নবীজি আস্তে আস্তে আম্মা জানের কাছে এসে খাদিজা আমি কি তোমার ধন চেয়েছি? মা খাদিজা বলে ওগো নবী আমার স্বামী এগুলা ধন কার জানেননি আপনি? নূরের নবী যদি আমি খাদিজার বাড়িতে শুভ আগমন করেছিলেন, আপনার কদমের বরকতে আমি খাদিজাকে আল্লাহ তাড়াতাড়ি ধনী বানাইছে। এগুলো আপনার কদমের বরকত রহমত, আমি খাদিজা আপনার ধন আপনাকে দিয়ে দিছি। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। আম্মাজান বিদায়ের পরে বিয়ে করতে করতে নবী 9টা বিয়ে একত্র পর্যন্ত করেছেন। নবীজি খাদিজার কথা স্মরণ করলে কান্না করতেন। আম্মাজান আয়েশা একটু রাগ করতেন। নবীজি বলতেন আয়েশা খবরদার, আমার খাদিজার কথা শুনলে তুমি গুসা করেও না রে। আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, খাদিজা আমার দুঃখের দিনের বিবি রে। আরে আয়েশা আমার খাদিজার অগণিত ধন দৌলত যদি আমি রসুলকে না দিতুরি আমি নবী কালেমা জারি করতে পারতাম না রে। আরে আয়েশা আমার খাদিজা না হলে ফাতেমা হতো না, ফাতেমা না হলে হাসান হুসাইন হতো না, হাসান হুসাইন না হলে শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে রে আয়েশা আমার গুনাহগারের নাজাত হতো না রে, আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না। আম্মা জান আয়েশা বলেন এরপর থেকে খাদিজাতুল কুবরার নাম শুনলে আমি আয়েশা কান্না করতাম, আমি আয়েশা দোয়া করতাম রে বাবাজি। নবীর সম্মান কত জানো নি রে? নবী রাহমাতাল লিল আলামিন। কথা বলেন না? আল্লাহ বলেন আমি হলাম তামাম সৃষ্টির রব, আমার বন্ধু তামাম সৃষ্টির রহমত। কথা হয় না? নবী হলেন তামাম সৃষ্টির রহমত। ওই নবীর রহমত এখন আমাদের মধ্যে আছি। যত নবী এসেছেন সব নবীর মুজেজা ছিল, মুজেজা নবী শেষ, মুজেজার খতম হয়ে গেছে। আমার নবী বিদায়ের পরে নবীর মুজেজা এখন আমাদের মধ্যে আছে। 30 পারা কোরআন নবীর শ্রেষ্ঠ মুজেজা আমাদের মধ্যে আছে। নবীর মুজেজার মধ্যে একটা মুজেজা নবীর মেরাজ। কথা হয় না? জোরে বলে। নবীর মুজেজার মধ্যে শ্রেষ্ঠ মুজেজা নবীর মেরাজ। আল্লাহর সে আজিমে দাওয়াত করে নবীকে নিয়েছি। কেন নিয়েছিলেন বাবা? যে বছর মেরাজে নবী গিয়েছিলেন ওই বছর নবীর বিবি আম্মা জান আমাদের খাদিজাতুল কুবরা বিদায় হয়েছিলেন, নবীর চাচা বিদায় হয়েছিলেন। সুখের বছর বলা হয়, নবী সুখের সাগরে ভেসে গিয়েছিলেন। বাবা মরলে চাচা বাতিজাকে সান্ত্বনা দেয়, আরেকজন সান্ত্বনা দেয়। নবী কে সান্ত্বনা দিবি? নবীর সুখের বছর ছিল, আমার আল্লাহ আর আজিমে দাওয়াত করে সান্ত্বনা দিছে। 2 নম্বর আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন। বাবাজি নবীকে মেরাজে আল্লাহ নিয়ে আলাপ করেছেন, কথা বলেছেন। আল্লাহ বলেন শেষ কথা আমার আল্লাহ বলেন ওগো হাবিব, বন্ধুর বাড়ি বন্ধু গেলে কিছু না কিছু হাদিয়া নিয়ে যান, বিয়ার বাড়ি বিয়ে গেলে মিষ্টি নেয়, রসগোল্লা নেয়।
কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন আগো হাবিব আমার বাড়ি আপনি এসেছেন কি নিয়ে আসছেন? আল্লাহর নবী বলেন আমার উম্মতের আমার যত ইবাদত আছে সব আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ বলেন হাবিব আমার যত বরকত আছে রহমত আছে আপনার নবীকে আমি দান করে দিয়েছি। নবী বলেন আল্লাহ ও আল্লাহ আমার তো কোনো ছেলে নাই, মানুষ বাবার সম্পদ হলে ছেলেরে খাওয়ায়, আমার তো কোনো ছেলে নাই, আমার এত রহমত কে খাবে গো? আল্লাহ আপনার যত উম্মত আছে সব উম্মতের রুহানি পিতা আপনাকে বানায় দিছি, আপনার উম্মতকে আপনি খাওয়াবেন। সুবহানাল্লাহ বলি। মায়া নবী দেখেন আরশে আজিমে একদিকে 312টা কুরসি আর একদিকে একটা। নবীজি বলেন আল্লাহ গো একদিকে 312টা আর একদিকে একটা কেন গো? আল্লাহ বলেন 312টা 312 জন রসুলের জন্য, একা বানাইছি আপনার জন্য। ও আল্লাহ আমার কেন আলাদা? আল্লাহকে 312 জনের কুরসি জান্নাতের উপর, আপনার কুরসি জাহান্নামের উপর। নবী বলেন আল্লাহ আমার কেন জাহান্নামের উপর? সব নবীর জান্নাতের উপর কেন? আল্লাহ বলেন হাবিব পৃথিবীর কোন নবী উম্মতকে জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি হাবিবুল্লাহ জাহান্নাম থেকে খুঁজে আপনার উম্মতকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাবে। জোরে বলি। তাহলে নবী উম্মতের কত দরদি, কথা হয় না। কোন নবী তার উম্মতের খবর রাখবে না। নবীজি ইমাম হাসান হুসেইনকে বলেছিলেন রে আমার নাতিরা হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবি আমি নবী চতুর্দিকে দৌড়াবো, তোমরা তোমাদের রোজার থেকে সোজা দৌড়াইয়া যায় মিজানের পাল্লায় দাঁড়াবা। আমার উম্মতের নেকি বদি ওজন হবে রে। আমি আসার আগেই যদি কেউ জাহান্নামী হয়ে যায় তোমরা আটকায় দিবা, ফেরেশতারা না মানলে দুই ভাই পাল্লায় উঠে বসে থাকবারি। তারপর আমার উম্মতকে জাহান্নামে দিতে দিব না রে। নবী কত দরদি। নবী বলেন রে আমি কত দরদি নবী, ওই দিন তোর কেউ আপন হবে না। কবরে আমি নবীকে তুই পাবে, যদি ভালোবেসে থাকো চিনতে পাবে, দেখতে পাবে, আমার উপকার পাবে। হাসরের মাঠে আমার নিজ হাতে কাউসার পাবে। আমি রসুলকে ভালোবাসি। মায়ার নবীজি বলেন কাউসার হযরতে আবু ওমর ফারুক কাউসারের পাত্রের মধ্যে কাউসার ভরবে, আবু বকরের হাতে দিবে, সিদ্দিক আকবর আমি রহমতের নবীর হাতে দিবে, আমি নবীর নিজ হাতে আমার উম্মতকে কাউসার খাওয়ায়া দিব। নবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যার সাথে যার ভালোবাসা তার সাথে তার জান্নাত হবে। কতক্ষণা ভালোবাসা লাগাতে হবে নি, মদিনার নবীর সাথে লাগাবেন, তাহলে আল্লাহ খুশি হবে। নবী খুশি, আল্লাহ খুশি।